আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা চলে যাচ্ছি ওয়াটার পার্কে। আমরা দুই ফ্যামিলি মিলে যাচ্ছি। ওয়াটার পার্ক হচ্ছে আমার সবচেয়ে পছন্দের জায়গা। আর আমার সাথে তো এই পিচিটাই আছে। পিচিটাকে কার সিটে বসানো যাচ্ছে না, ও কার সিটে বসবে না, ও আমার কোলে বসে বাইরের ভিউটা দেখবে আর আমার সাথে অনেক দুষ্টামি করতেছিল। জার্নিটা কিন্তু লম্বা ছিল, কিন্তু ওকে নিয়ে কীভাবে সুন্দর করে লং জার্নিটা কেটে গেল বুঝতে পারি নাই, একটু টের পাই নাই। ও আমার সাথে অনেক মিশিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে মাশাআল্লাহ। এতে চলে আসলাম আমরা আমাদের পছন্দের জায়গা হার্শি পার্ক চকলেট ওয়ার্ল্ডে। এটা হচ্ছে আমাদের বাসা থেকে 2.5 ঘন্টা দূরে। তো এই তো চলে আসলাম। আসার পর আমরা আমাদের গাড়িটা পার্ক করে নিলাম। পার্ক করে আমরা কিছু খাবার নিয়ে আসলাম, সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। দেন এখন আমরা ওয়েট করতেছি আমাদের বাসের জন্য, কারণ হার্শি পার্ক থেকে একটা আমাদেরকে বাস দেওয়া হবে। এই বাসে করে আমাদেরকে মেন গেটের সামনে নিয়ে যাওয়া হবে। তো আমরা ওয়েট করতেছিলাম। এখানে কিন্তু কিছু মানুষ অলরেডি ঘুরে চলে আসছে। এখন আমরা উঠে যাব এই মিনি বাসটাতে ওঠার পর ভালোই লাগতেছিল। আমরা কিন্তু প্রচুর মানে এক্সাইটেড ছিলাম। সবাই দেখেন এই লাগেজ ভর্তি কাপড় চোপড় নিয়ে আসলাম, যেহেতু এখানে ওয়াটার পার্কে আসছি, ভিজতে তো হবে, ভিজলে তো কাপড় লাগবে, সেজন্য কাপড় নিয়ে আসলাম। এই তো চলে আসলাম মেন গেটে। তো মেন গেটে আসার পর আরও বেশি এক্সাইটেড লাগতেছিল। আর এখানে আসার পর দেখতেছি ওয়েদারটা ক্লাউডি, মানে মেঘলা, কারণ আমাদের ওই দিকের ওয়েদারটা সানি, ওইদিকে ওয়েদার ভালো ছিল। এখানের ওয়েদার যে এরকম ক্লাউডি হয়ে যাবে আমরা বুঝতে পারিনি। তো পার্কে আসার পর সব কিছু দেখে অনেক ভালো লাগতেছিল। পার্কটা মানে আপনি 3-4 ঘন্টায় ঘুরেও শেষ করতে পারবেন না, অনেক বিরাট একটা পার্ক। তো এখানে আসার পর বাচ্চারা রাইডসে ওঠার জন্য পাগল হয়ে গেছিলো। তো ওদেরকে যতটুকু রাইডস পারতেছি ওদেরকে ওঠাচ্ছি, কারণ এগুলো তো আমাদের রাইডস না, এগুলো বাচ্চাদের রাইডস। তো বাচ্চাদের সব রাইডসে যদি ওঠাতে যায় দেখা যাবে আমরা আমাদের কোনো রাইডসে উঠতে পারবো না। আর আমার সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে ওয়াটার পার্ক। আমি যদি ওয়াটার পার্কে বা ওয়াটার রাইডসগুলোতে উঠতে না পারি তাহলে আমার খারাপ লাগবে। ট্রেন এসে গেছে, আমরা উঠে যাবো ট্রেনে। What have you? এখানে প্রায় 80% রাইডসই অনেক বেশি ডেঞ্জারাস হয়। দেখেন রাইডসগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। ভিডিওতে হয়তো বা তেমন বোঝা যাচ্ছে না, কিন্তু সরাসরি কিন্তু খুবই বেশি ডেঞ্জারাস। ওরা অনেক বেশি চিল্লাচ্ছিল। আমি জাস্ট ভিডিও করে আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল। আর ওইখানে উঠলেও তো শেষ, আমি বেহুশ হয়ে যাব, মানে অনেক বেশি ভয়ঙ্কর। আমি সেজন্য এরকম ডেঞ্জারাস রাইডসগুলোতে উঠি না। আর সবার চিল্লানি শুনে আমার আরও বেশি নার্ভাস লাগতেছিল, আরও বেশি ভয় লাগতেছিল। ভিডিও যখন করতেছিলাম তখন হাসতেছিলাম। আর একটা রাইডস দেখেন, এই রাইডসটা কিন্তু অনেক উপরে, মনে হচ্ছে আকাশের সাথে লেগে গেছে এরকম রাইডস। মানে মানুষগুলোকে দেখা যাচ্ছিল না, পিঁপড়ার মতো লাগতেছিল। ভাবরে আমাকে দিয়ে এগুলো হবে না, আমি এসব রাইডস উঠিও না। তো আমি জাস্ট সব কিছু একটুখানি ভিডিও নিয়ে এখন আমি চলে আসলাম আমার পছন্দের জায়গা। এই তো এটাই হচ্ছে আমার সবচেয়ে পছন্দের জায়গা, মানে ওয়াটার সাইডে ওয়াটার পার্কে আমার অনেক বেশি পছন্দ। এখানে আমি আর বাচ্চারা এত বেশি মজা করছিলাম।
আমি তো যতই সামনের দিকে যাচ্ছি তত এক্সাইটেড হয়ে যাচ্ছি। একটা লকারে আমরা আমাদের কাপড় চোপড় সব কিছু রেখে দেন আমরা চলে আসলাম মানে ওয়াটার পার্কের সাইডে ওইদিকে আসার পর বাচ্চারা, আমি, আমার হাজব্যান্ড অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছি। আমার হাজব্যান্ডও এইসব রাইডস অনেক বেশি পছন্দ করে, ও তো বলতেছে আমি সব রাইডসে উঠবো। তো দেন আমরা আসার পর এখানে জুতা টুতার খুলে তারপর পানিতে নেমে পড়লাম। আর এখানে বাচ্চাদের অ্যাক্টিভিটিসগুলো দেখতেছিলাম। বাচ্চারা এত বেশি হ্যাপি ছিল, মানে পানিগুলো প্রচুর ঠান্ডা ছিল, আমাদের খুবই ঠান্ডা লাগতেছিল, কিন্তু বাচ্চারা আনন্দের মধ্যে ছিল, খুশির মধ্যে ছিল, তাদের ঠান্ডাটা তেমন লাগতেছিল না, কাঁপতেছে কিন্তু পানি থেকে উঠবে না। আর স্লাইডগুলো মানে রাইডসগুলো এত বেশি জোশ ছিল, এত বেশি সুন্দর ছিল। আমার হাজব্যান্ড তো পাগল হয়ে গেছে, ও বলতেছে ও সবগুলোতে উঠবে। ও এর আগেও অনেকবার আসছিল কিন্তু আমি কখনো আসিনি, এটা আমার ফার্স্ট মানে এখানে হাসি পার্কে আসা। আর এই টাং থেকে পানিগুলো পড়া নিয়ে সবাই অনেক বেশি এক্সাইটেড, আমিও ভিডিও করতেছিলাম সবাইকে। দেন আমি বেশিক্ষণ ভিডিও করতে পারি নাই, আমি একটু আমাদের কাপলে একটা শট নিয়ে নিলাম, আমি আর আমার হাজব্যান্ডের, যেহেতু পানিতে ভিজবো, মজা করব, তো মোবাইল পানিতে ভিজে যাবে, তাই আমি মোবাইলটা আবার ব্যাগের মধ্যে রেখে আসলাম। এই জাস্ট একটু শট নিলাম, আমাদের ভিডিও করলাম, বেশিক্ষণ করতে পারিনি যেহেতু মোবাইল রেখে চলে আসছি। এই পিচ্চি মেয়ের কি রাগ দেখেন, পানি থেকে উঠতে চাচ্ছিল না, যখন পানি থেকে ওটা নিয়ে আসতেছিল কান্না করতে করতে চোখ মুখ লাল করে ফেললো, সাথে সোডা নিয়ে ভিজে এখন দেখেন হঠাৎ করে আকাশের অবস্থা কি খারাপ হয়ে গেল। অ্যালার্ম বেজে উঠলো, সবাইকে বলতেছে পানি থেকে উঠে আসতে, পার্ক থেকে বের হয়ে যেতে, যেহেতু প্রচুর বৃষ্টি হবে আর বিজলি চমকাবে বলছিল। তো সবাই পার্ক থেকে বের হয়ে যাচ্ছিল। এখানে কিন্তু হাজার হাজার মানুষ হয়েছিল। আসলে পার্কটা অনেক বেশি বড় হওয়াতে মানে মানুষ বোঝা যায় না, এখন যেহেতু সবাই তাড়াহুড়ো করে বের হচ্ছে বোঝা যাচ্ছে কি পরিমাণ মানুষ হয়েছিল, ধাক্কা ধাক্কি করে বের হয়েছিলাম। তো আমরা এখন বের হয়ে যাচ্ছি, আমরা এখান থেকে টুকিটাকি খেয়ে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব। আজকে এই পর্যন্ত, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।